সকাল হয়ে গেছে। আমার বর আমাদের এই খেটে খুঁটে পরিশ্রম করে এলাম, তারপরে ওকে খাবার করে দিতে হয়। পেছনে ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, সব পরিষ্কার করবো, সেখানকারও ছবি তুলবো। কে রান্না করছে? তুই? কে করেছে? আর আমি। কি রান্না করেছিস? আলু সেদ্ধ। খাচ্ছিস কি? আলু সেদ্ধ। তার মধ্যে কি কি আছে? মরিচ। কিভাবে করলি বল, শেয়ার কর। গরম জল। কেন রেসিপি কেন সবাইকে বলবো? তুই বল না। পয়সা দিস না, খাচ্ছিস খা। পয়সা দিয়ে দেবো তোকে 200 টাকা। ডিস্টার্ব করিস না, প্রচুর কাজে ব্যস্ত। কিছুই কাজে ব্যস্ত নয়, একটা কি ডাউনলোডে বসিয়েছে। এখন ঘরের কন্ডিশন তোমরা দেখো কি অবস্থাতে সব আছে। শীতের সমস্ত জিনিস ওয়ার্ড্রোব থেকে বার করেছি, এবার এগুলোকে তুলবো, সেটারই ভিডিও ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করব। বার করারগুলো শেয়ার করেছিলাম। ঘরের যে অবস্থা আজকে, মানে পরিষ্কার করতে করতে আমার আর বরের অবস্থা খারাপ হবে। এই যে হয়তো সব পরিষ্কার করবই, আজকাল করে করে করা হচ্ছে না। এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের সাথে এতদিন শীতকাল যখন পড়েছিল, শীতকালে মানে কম্বল বার করার ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করেইছিলাম। আজকে এই যে শীতের সমস্ত জিনিসপত্র গোছাবো, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমাকে হেল্প করছিল যথারীতি হচ্ছে আমার বর। এই যে সমস্ত কম্বলের প্লাস্টিকগুলো সমস্ত পাট করে ঢোকাচ্ছিলাম। প্রচুর কম্বল ছিল, শীতকালে প্রচণ্ড কম্বল তো বেরোয়, সবারই বেরোয়। আর এখন মোটামুটি গরম পড়ে গেছে, কম্বল দেওয়ার মতো পরিস্থিতি নেই। তাই যেহেতু আমরা দুজনেই কাজে থাকি, সেই জন্য আজ করব কাল করব করে করে মানে কতদিন যে করা হচ্ছে না। তাই একটা ছুটি পেয়েছিলাম, সেদিনকে ভাবলাম যে না, এই কাজটা একদম করতেই হবে, সেই যতই দেরি হোক না কেন, যতই কষ্ট হোক না কেন। আর এই যে আমাদের কম্বলের পাহাড়, সমস্ত কম্বলগুলো পাটে পাটে করে রাখছিলাম। তারপরে এই প্লাস্টিকের মধ্যে দেখো সমস্ত সোয়েটার ঢোকাবো। বরের সোয়েটার ছিল, আমার সোয়েটার ছিল, যাবতীয়। কারণ ওয়ার্ড্রপে এইসব অনেক জায়গা খায়, আর এখন তো এগুলো শীতকাল ছাড়া বেরোবে না। তাই পরে যখন শীতকালে প্রয়োজন হবে সেগুলো বার করে নেবো। এই জন্যই ওয়ার্ড্রপ বরের প্রায় 6-7টা জ্যাকেট, টুপি, কাঁচা সমস্ত কিছুই ঢোকাচ্ছিলাম। আর এই যে বরের সাথে গল্প করছিলাম দাঁত বার করতে করতে। আর পেছনে গান চলছিল, গান না চললে আমাদের কাজও হয় না, আর মানে সময়ও কাটে না। তাই বর এই সমস্ত কিছু ঠিক করে দিচ্ছিল আর কি, এদিক ওদিক করে করে। কারণ আমি এই জিনিসগুলোতে অতটা ভালো নেই, গোছানোতে আমি ভালো। আর সমস্ত জিনিস বার করেছিলাম, সেটা তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। যে সেদিনকে আমাদের ক্যাবিনেটটাও আমি পরিষ্কার করব ভেবেইছিলাম, কারণ আজ করব কাল করব করে করে সেটাও কোনো রকমভাবে আমার করা হয়ে উঠছিল না। তাই সেদিনকে না করলে তো মানে চরম মানে বাজে অবস্থা হতো। যে প্রয়োজনীয় যেগুলো ধরো অপ্রয়োজনীয় জিনিস 1-1.5 বছর ধরে, সেগুলোও বার করা হচ্ছিল না। তাই সেদিনকে একদম ভেবেই নিয়েছিলাম যে বার করবই করব যে কোনো রকমভাবে। এই যে আমাদের খাটের ওপর এই গদিটা পেতে নিলাম, এরপর আমি যাবতীয় কাজ, এই যে ক্যাবিনেট গোছানোর কথা বললাম, বরের তাক আমার তাক সমস্ত কিছু পাটে পাটে ভাগ করে নেব আর গোছাবো। আর এই যে বর দেখো সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, আমি ওকে বলছিলাম আর কি কোনগুলো ফেলবো কোনগুলো ফেলবো না, যেগুলো ধরো যাবতীয় কথাবার্তা হয়। সেদিনকে কাজ করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, কাজগুলো করতেই হবে। বেকার সময় নষ্ট করে তো কোনো লাভ হয় না। আর এদিকে বর বলছিলো যে আমি ওইদিকে শেলফটা গুছিয়ে দিচ্ছি, আমি বললাম যে দরকার নেই, ওদিকে শেলফটা আমি পরে গোছাবো, কারণ ও ঠিকঠাকভাবে রাখতে পারবে কি পারবে না। আবার সেই জন্য বললাম যে ছাড়, আমাকে তো করতেই হবে, আমি পরে করবো। যথারীতি এরপর বিছানাটা আমি ঠিক করে নেব। বিছানার চাদরটা তো তুলেছিলাম, গদি তুলেছিলাম, তোমরা দেখলে বক্সটা খুলেছিলাম বলে। এরপর চাদর পেতে নেব। আর কি, চাদর পাততে তো আমার একদম সবথেকে বিরক্তকর একটা কাজের মধ্যে যদি বলো, সেটা লাগিয়েছে চাদর পাতা, চাদর কাচা আর চাদর তোলা। কিন্তু ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি রাখতে গেলে তো এই সমস্ত কিছু করতেই হবে। সেই জন্য আমি যেরকম পারি সেরকমভাবে পরিপাটি করে চাদর টাদর পেতে নিয়ে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছিলাম। এই যে বালিশ টালিশগুলো দিয়ে দিয়েছি, এই যে বালিশ রাখছি। তারপর এবার হবে হচ্ছে আমার ঝাড়পোঁছের পালা। ঝাড়পোঁছের পালা তো শেষ হয় না আমার। আর এই যে খাট টাট সমস্ত কিছু মুছে নিচ্ছি, সেদিনকে খুব ভালো করে মুছতে পারিনি, তবে যতটা সময় পেয়েছি করে নিয়েছি। ধুলো ঝাড়া, কারণ বেশি ধুলো ঝাড়লে আমার আর বরের দুজনেরই আবার অ্যালার্জির প্রচণ্ড প্রবলেম, সেটা আমাদের হয়েই থাকে অল টাইম, সর্দি কাশি। সেটা তো আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো যে কতদিন ধরে যে গলা ভেঙেছে সেটা ঠিক হচ্ছে না, সর্দি কাশিও কোনো রকমভাবে ঠিক হচ্ছে না। আর এই যে তখন বর একটা গিফট পেয়েছিলাম, সেটা না পুরো জড়িয়ে গেছে, ওটা ঠিক করবে বলে
চেষ্টা করছিল, সেটাও ঠিক করছিল। আর সাইডে বসে বসে তাই আমরা তখন গল্প করে নিচ্ছিলাম সেই টাইমে। আজ বিভিন্ন প্লাস্টিক, এত প্লাস্টিক যে কোথা থেকে জড়ো হয়েছে সেগুলো আমি তুলছিলাম আর কি, এদিক ওদিক থেকে পড়েছে। এরপর ঝাঁট দিচ্ছিলাম। জন্মের নোংরা তো মনে হয় সেদিনকে ঘর থেকে বেরিয়েছে। আসলে সমস্ত জিনিস পরিপাটি করে তুলতে কাচতে প্রচুর সময় লাগে, তোমরা জানো। আর এগুলো তো মানে নোংরা তো বেরোবেই। আর এই যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম, ঘরটা ভালো করে মুছে নেওয়ার পর যে কি ভালো লাগে ঘর থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোয় না। আর এই যে হচ্ছে এই কার্পেটটা পেতে নিচ্ছিলাম। পুরোনো কার্পেটটা কেচেছিলাম আর কি, কার্পেটটা আবার কিছু এতক্ষণই মোটামুটি সব পরিষ্কার করে উঠতে পেরেছি। এই যে ঘরদোর এখন কন্ডিশন, বিছানাপত্র সব পরিষ্কার হয়ে গেছে। এখানেও সব ঝাড়াঝুড়ি, মেঝে পুরো ক্লিন। এই কার্পেটটা আমাকে আমার অপু কাকা দিয়েছিল, বিয়ের পর পাতা ছিল, প্রায় 1 বছর পর বার করলাম। আর এই দেখো আবার হাফ কাজ বাকি আছে, সেটা আবার কিছুদিন পরে করব। আর এই যে এখনও বাথরুমে যাইনি, বাথরুমে গিয়ে ঘর তো মোছার পর ওখানেই রাখা আছে, দেখো ওটা। বর বাথরুম থেকে বেরোবে, বাথরুমে যাবো, আর বাথরুমের যে পরিষ্কার পরিচ্ছন্ন বর হাফ করে দিয়েছে, তারপরে আমি করবো। তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করা হয়নি। এই যে মেলায় গেছিলাম, মেলা থেকেই 3টে কাপ কিনেছি মায়ের জন্য, আরও অনেক কিছু জিনিস কিনেছি, আমার টুকিটাকি জিনিস। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো তোমরা সবাই। আর লাস্টে এই যে আমার ফেভারিট একটা ছবি দেখে আজকে ব্লগটা শেষ করলাম। টাটা।